সমস্ত পুকুর মালিককে আমি একটাই রিকোয়েস্ট করব, হ্যাঁ আমার মতন শখে আপনারা করেন না আমি জানি, আপনারা ব্যবসা করুন, কিন্তু যদি একদম মাছ না খায় কিছু ডিসিশন নিন, এটাই আমার কথা। আমার মতন ডিসিশন নিতে হবে না, কিন্তু কিছুটা হলেও শিকারীদের পক্ষে ইয়ে করুন। সবাই আজকে সম্বর্ধনা গ্রুপে এসছেন এবং সম্বর্ধনা কিন্তু দেওয়া হলো রানাদাকে। আর আজকে এই জয়মোল্লাতে শেষবারের মতো পাস চলছে রানাদার আন্ডারে, দেখতেই পাচ্ছেন বেশ কিছু শিকারী বসেছেন, একদম অল্প টাকার পাশে আজকে কিন্তু বসা হয়েছে। আর বাকি আজকে সম্বর্ধনা এখানে রানাদাকে দেওয়া হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পুরো ভিউটা অবশ্যই দেখে নেবেন একবার আপনারা। আর আগামীকালে নতুন পুকুর রানাদা যখন নেবে সেটা কিন্তু আপডেট করে দেবো পরে। বন্ধুরা আজকে কিন্তু আপাতত এখানে ভিডিও শেষ করছি। সবাইকে দেখি যারা উপস্থিত আছে। আচ্ছা মিষ্টি দুটো করে দেবে। হ্যাপি বার্থডে দাদা, তুমি আমার হাতে দাও না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ছবিগুলো সব চলে আসবে। আরে পাঠাও, আমি যে পাঠাও পুকুরে এগুলোকে ওইভাবে তুলে নেন, গাড়িতে ঢুকিয়ে দে, গাড়িতে ঢুকিয়ে দে এগুলো। তাকাও। আচ্ছা এই তাকাও। জয়মোল্লা সাতরা পুকুরে আমরা যে একটি সুন্দর দিনের সাক্ষী থাকলাম, সেটা হচ্ছে আমাদের সম্বর্ধনা গ্রুপের তরফ থেকে রানাদাকে সম্বর্ধনা দেওয়া হলো একজন শিকারী বান্ধব পুকুর মালিক হিসাবে। তো আমরা আশা রাখি পরবর্তী দিনগুলিতে বা প্রতিটা বছর এইরকমই শিকারী বান্ধব পুকুর মালিকের মুখগুলি রানাদা আজকে যেমন আমাদের সামনে আছে, সেই দিন অন্য কাউকে আমরা পাবো। তা আমাদের এই যে সম্বর্ধনা যে গ্রুপটা আছে, সেই গ্রুপের যে মূল উদ্দেশ্য বা যেই জায়গা নিয়ে আমরা কাজ করছি সেটা কি আছে একটুখানি আমরা নিজেদের মুখেই শুনে নেই। সঞ্জয় দা, তুমি তো প্রথমে এক্সপ্লেন করো, বলো না। হ্যাঁ দাদা বলো। আমাদের সুভাষ দা বলবে কিছু বক্তব্য। সুভাষ দা বলবে। বিষয়টা হচ্ছে আমাদের শিকারীগণদের পক্ষ থেকে আমরা সত্যি খুব আলপুত যে রানাদার মতো এরকম একজন মালিক আমাদের পথ নির্দেশক হয়েছেন। আমরা চাই রানাদার মতো এই ধরনের মালিক যেন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পুকুর মালিক যেন হয়, এবং আমরা চাই প্রত্যেকটা পুকুর মালিককে আমরা এইভাবে যেন আমরা অ্যাওয়ার্ড দিতে পারি। এবং আমাদের শিকারীগণরা যেভাবে আমরা এতদিন ঝাড় খেয়ে এসেছি, আমরা আর কিন্তু ঝাড় খেতে চাই না। এটাও কিন্তু পুকুর মালিকদের মনে করতে হবে যে আগামী দিন পুকুর খুলতে হলে 1000 বার চিন্তা করতে হবে যে শুধু আমিই নিয়ে যাবো, শিকারীদের কিচ্ছু দেবো না, এটা হতে পারে না। অতএব রানাদাকে দিয়ে সবাই শিক্ষা নিন। এটা শুরু হলো পরবর্তী দিনগুলিতে প্রত্যেক বছর এবং পরবর্তী আগামী বছরগুলোতে আমরা আরো অন্যান্য যে পুকুর মালিক আছে যারা শিকারী বান্ধব পুকুর মালিক, এবং সেটা এক না হয় একাধিকও হতে পারে, আমরা প্রত্যেক বছর তাদেরকে সমাহিত করার চেষ্টা করবো, সম্বোধনা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটা বছর ধরে এটা 2025 এটা আমরা শুরু করলাম এবং এটা আগামী দিনে চলতে থাকবে বছরকে বছর। আশা করি এই প্রতি বছর ষষ্ঠীর দিনটাকেই আমরা তাহলে কি ধরে রাখতে পারি। পঞ্চমী হোক মানে এই পুজোর সময়টাতে আমাদের এই গ্রুপটা থাকবে ততদিনই আমরা, এবার অন্য জেনারেশন করলে করবে, আমরা এই জেনারেশনটা যতদিন আছি ততদিন আমরা পুকুর মালিকদের ছোট্ট বক্তব্য রাখতে চাইছি। আচ্ছা, প্রত্যেকটা শিকারীর পক্ষ থেকে পুকুর মালিকের উপরে যে রানাদাকে যে আমরা সম্মানিত করেছি, এটা আমাদের ভালোবাসা। আর এই ভালোবাসা আমরা প্রত্যেকটা পুকুর মালিককে দিতে চাই, শুধু রানাদাকে নয়। কিছু কিছু পুকুর মালিক আছে যে বলে যে রানাদাকে সাপোর্ট করো, রানাদাকে কেন সাপোর্ট করো? রানাদা ওই জায়গাটা অর্জন করেছে, আমি চাই তারা ওই জায়গাটা অর্জন করুক, একদম আমরা তাকেও সম্মানিত করবো। তাহলে আজকে আমরা একটা নিদর্শন নিয়ে গেলাম, এই নিদর্শন যেন আমরা পরবর্তীতে অন্যকে দিতে পারি সেটাই আশা রাখলাম। এবার একটু রানাদার কাছ থেকে একটা বাইট নেবো, রানাদার বক্তব্যকে একটু বলো। বক্তব্য সেরকম কিছু না, আমি নিজের শিকারী, আমি পুকুর মালিক হয়েছি, আমিও একটা সময় প্রচুর ঝাড় খেয়েছি। ঝাড় খেতে খেতে একটা পুকুর দেখলাম, ভাবলাম নি মাছ ধরতে গিয়ে ঝাড় খেয়েছি, মানে ওটাই গিয়ে পুকুর নিলাম লিলুয়া সাউথটা নিয়ে, সেখানে শিকারীদের মাছ ধরেছি। আশা করি 80% শিকারী ওখানে স্যাটিসফাই। তো তারপরে আমি সেই জন্য সবসময় বলি আমি পুকুর মালিক নই, আমি শিকারী। আমি সেই জন্য শিকারীর দিকটাই আগে দেখি। আর সমস্ত পুকুর মালিককে
আমি একটাই রিকোয়েস্ট করব, হ্যাঁ আমার মতন শখে আপনারা করেন না আমি জানি, আপনারা ব্যবসা করুন, কিন্তু যদি একদম মাছ না খায় কিছু ডিসিশন নিন, এটাই আমার কথা। আমার মতন ডিসিশন নিতে হবে না, কিন্তু কিছুটা হলেও শিকারীদের পক্ষে ইয়ে করুন। কিন্তু শিকারীরা মাছ না পেলেও তুমি যা সিদ্ধান্ত নাও বা নিয়েছো, সকল শিকারী খুব খুশি, সকলেই খুশি। আমি আমার কথা বলছি না, আমার কথা দেখুন, সবার কেউ যদি ব্যবসা করে তার আমার মতন ডিসিশন নেওয়া সম্ভব নয়। এবার তার হচ্ছে এটাই তার ব্যবসা, তো সেক্ষেত্রে তার যদি 4000 টিকিট হয় সে অ্যাটলিস্ট 3000 নিতে পারে। আমি বলছি না 1000 টাকা নিক বা ইয়ে নিক, যদি মাছ না খায়, এইটাই আমার বক্তব্য। মানে বক্তব্য প্রত্যেকটা পুকুরে যেন কোনো সিদ্ধান্ত থাকে, হ্যাঁ, কোনো এটাও চাষ সিদ্ধান্ত থাকে, মাছ না খেলে। একান্তই মাছ যদি না খায় তো শিকারী বন্ধুদের জন্য রানাদা কোন পুকুর আগামী দিনে নিচ্ছ বা কোনটা খুলছো বলো, শিকারী বন্ধুদের জন্য বলো। আপাতত 2 মাস 3 মাস কোনো পুকুর খোলা হবে না। আচ্ছা, এই জয়মূল্য আর খুলবে না, এটাই আজকেই জাস্ট লাস্ট চলেছে। এরপরে আশা করি শিকারীদের খুব ভালো একটা উপহার দেবো, কিন্তু ওয়েট করতে হবে আগামী 2 মাস। ঠিক আছে, ভালো লাগলো। শুনলেন আপনারা, রানাদার বক্তব্য শুনলেন, এবং এখানে আরো অনেকে আছেন, সবার নাম তো জানি না। বাপিরা আছেন, সুমিতদা আছেন, হেনাদা আছে, বলো অনেক অনেকেই আছেন, আমি সবার নাম জানি না। আর এই যে আরেকজন আছেন, যাই হোক, এই আমাদের কৌশিকদা আছেন। সকলের বক্তব্য এটা সকলের জন্যই থাকবে। আমাদের মধ্যে আরেকজন পুকুর মালিক উদয় হয়েছে, আমাদের মধ্যে আরেকজন আগামী বছর ওর পুকুরও চলবে, সেই একই কেস। দোকানটা ওপেনিং হবে না, ওই কোথায় কবে? আগামী দিনে আরেকজন পুকুর মালিককে পাচ্ছি আমরা। আগামী বছর ওপেনিং হবে বাঁকুড়ায়, রামবাগ 25 বিঘের পুকুর, বড় পুকুর, বড় মাছের পুকুর, বাঁকুড়াতে। বাঁকুড়ায় আগের বছর ওপেনিং। তাহলে আরেকজন ভালো পুকুর মালিককে দেখতে চলেছি। নতুন একজন পুকুর মালিক আবার আসছে আপনাদের সামনে, মানে অবশ্যই আশা করি রানাদার মতো ফেসিলিটি পাবেন এর কাছ থেকে। একই মানুষ, এই বছর না, নেক্সট ইয়ার। একই দড়িতে বাঁধা, আপনারা আশা করি রানাদার মতো ফেসিলিটি পাবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা।